সে মূল সে প্রথম বিষয় আমরা বারবার বলি মাঝে মাঝে যখন ছাত্ররা হাত দেখাচ্ছেন তখনও তাদের উত্তর দেওয়া আগে তখনও আমরা রিপিট করি, ঠিক আছে প্রভু, হ্যাঁ আমাদের কি কি সমস্যা আগে বলেছি অনেকবার, তবু তাদের মন্তব্য বলা আগে তখনও বলবো, সেভাবে সবাই বুঝছেন, হ্যাঁ এই তো আমাদের বিষয়, কি কি হ্যাঁ ঠিক আছে প্রভু, কি কি সমস্যা হয় যখন নবীন লোকের সাথে ব্যবহার করি। আবার একই প্রশ্ন, আবার তারপর উনি বলবেন, এভাবে সবাই খুব ক্লিয়ার, খুব স্পষ্ট ভাবে কোন দিকে কোন বিষয়ে আলোচনা হচ্ছে খুব ক্লিয়ার। একজন বলুন, ব্যক্তিগত ও দলগত গতিশীলতা সম্পর্কে সচেতনতা। না, যখন আমরা সাধারণত আমরা ক্লাস করি, আমরা ওটা চিন্তা করি না, আমরা শুধু চিন্তা করি এরপরে কি পয়েন্ট বলবো, এরপরে কি শ্লোক, এই শ্লোকের প্রথম শব্দ কি, এই বিষয় যেটা আমরা আলোচনা করছি সেটা আমরা চিন্তা করছি। তবু যখন আমরা পড়াশোনা ক্রিয়া শিক্ষা পদ্ধতি ব্যবহার করি তখন ছাত্রদের চেতনা their awareness of the dynamic was the dynamic প্রতিশীলতা ছাত্রদের প্রতিশীলতা আমাদের সব সময় দেখতে হবে। যেমন এখন দেখেন, এখন প্রত্যেকজন আমাকে দেখছেন, প্রত্যেকজন ক্লাসরুমে প্রত্যেকজন আমার দিন এখন শুরু হয়েছে, ক্লাস শুরু হয়েছে মাত্র 10-15 মিনিট হয়েছে, সবাই ফ্রেশ, সবাই আমাকে দেখছেন, এভাবে উপলব্ধি করছি একটু ইন্টারেস্ট আছে, আর নতুন সাবজেক্ট নতুন জ্ঞান শ্রবণের জন্য ইন্টারেস্ট আছে। যদি আমি এখানে দাঁড়াইব 1 ঘন্টা 2 ঘন্টা, আজকে আমি 40 স্লাইড 40 স্লাইড হবে, 150 পয়েন্টস, 150 পয়েন্ট, আধা ঘন্টা পরে কেউ আমাকে দেখবেন না, আমার দিকে কেউ দেখবেন না, সবাই লুজ ইন্টারেস্ট লস হয়ে গিয়েছে, অনেক প্রসাদ দেওয়া আমরা ফুল আছে আর লোকে নেই, আর খেতে চাই না। যারা প্রসাদ সার্ভিস করছেন ভক্তদের দেখতে হবে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতে হবে না, এভাবে আমরা দেখতে পারি ইন্টারেস্ট আছে কিনা। যদি ইন্টারেস্ট হারিয়ে গিয়েছে কথা বলবো কেন, কষ্ট পাবে, ছাত্ররা কষ্ট পাবে, এবং আমরাও সময় নষ্ট করছি, এনার্জি নষ্ট করছি। সব সময় ছাত্রদের প্রতিশীলতা সবসময় ছাত্রদের গতিশীলতা সচেতনতা হতে হবে সবসময় ক্লাসের মধ্যে, এবং যখন ওনারা কিছু অনুশীলন করছেন দলের মধ্যে তখনও আমরা দেখবো ওনারা ভালোভাবে করছেন কিনা। একজন এভাবে বসে আছেন ফোনে, এমন নয় আমরা বলেছি আপনাদের 20 মিনিট আছে করেন, তারপর আমরা এখানে যাই এবং ওনারা বসেন ফোন নিয়ে, আমাদের দেখতে হবে ওনারা করছেন কিনা, বা একজন ভালোভাবে বসছেন না, আমাদের দেখতে হবে। আমরা দেখবো ওনাদের সব ভালোভাবে আলোচনা পাবে, দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি অনুশীলন ভালোভাবে পরিচালনা হচ্ছে, দেখার মাধ্যমে দূর থেকে আমরা দেখতে পারি। এবং 15 মিনিট হয় যখন আমরা দেখবো ওনাদের শেষ করে ফেলেছে, হ্যাঁ আর আলোচনা হবে না, বসে আছেন, তাহলে যদি প্রত্যেক দল আমরা বলবো আর এক দল আপনারা কমপ্লিট করুন,
যদি সব দল কমপ্লিট করে তাহলে আমরা শেষ করব। এখন আমরা আপনারা আসেন, আপনারা প্রকাশ করবে। Yes. সচেতনতা, awareness of the গতিশীলতা সব সময় time management skills, yeah. Okay, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যে নির্দিষ্ট সময় মাধ্যমে শেষ করে দেব, not 5 মিনিট বেশি, 10 মিনিট বেশি। আমরা নিশ্চয়ই ক্লাস শুরু করব, শিক্ষক ক্লাস শুরুর সময় আগে উপস্থিত থাকতে হবে, সব রিসোর্সেস সেট আপ করতে হবে, মাইক যদি ব্যবহার করেন, প্রজেক্টর, কম্পিউটার আগে সব সেট আপ করতে হবে। এমন নয় ছাত্ররা রুমে আসেন 10:30 হয়েছে, শিক্ষক এভাবে এটা চেক করুন, এটা আর একটা বোর্ড আছে, এটা ছাত্ররা কেমন লাগে, ভাবছেন এটা ডিসঅর্গানাইজ। ক্লাস ওনারা আসবেন, দেখবেন শিক্ষক এভাবে বসে একদম সব রেডি আছে আগে। এবং আমরা নিশ্চয় নির্দিষ্ট সময় মধ্যে ক্লাস শেষ করে দেব। সবাই জানেন, বলেছেন ক্লাস শেষ হবে 11:30, 11:20, সবাই দেখছেন 10 মিনিট আছে, সবাই 5 মিনিট আছে। তারপর যদি আমরা শেষ না করি, যত কিছু হয় নির্দিষ্ট সময় পরে সব ছাত্ররা ডিস্টার্ব আছে, বলেছেন কত কিছু আমরা বলবো। এটা সাধারণ ক্লাসে না, সাধারণ ক্লাস ডিফারেন্ট, প্রচারে বা প্রোগ্রামে ওকে লেট শুরু হয়, লেট শেষ হয়। তখন এই প্রতিদিন ক্লাস যদি আপনারা কোর্স শিখাচ্ছেন, লম্বা কোর্স, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব এগুলো শিখাবেন, লম্বা কোর্স, প্রতিদিন ক্লাস বা প্রতি সপ্তাহে ক্লাস, তখন একদম ঠিক সময় শুরু করতে হবে, একদম ঠিক সময়ের মধ্যে শেষ করে দিতে হবে। শেষ করার সময় তার আগে কিছু যদি হয় শেষ করা যায়, 5 মিনিট আগে, 10 মিনিট আগে শেষ করা যায়, সমস্যা নেই। পরে আর একটা বিষয় যে সবকিছু যত হয় ক্লাসে সবকিছু সম্পন্ন করতে হবে, এবং আমরা কখনো দেখাইব না সময় বিষয়। আমরা কখনো বলবো না এভাবে, কখনো দেখবো না সময় চলে যাচ্ছে, কখনো বলবো না সময় কম। Never mention time. Time আছে, কোনো চিন্তা নেই। কখনো লেট হবে না, কখনো সময় সমানে বলবো না, এরকম না। কখনো বলবো না তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি বলেন। মাঝে মাঝে আমি শুনি ক্লাসে, এখানে বাংলা ক্লাস 9টা শেষ করে দিন, বা 8:45, 9টা 8:45, তারপর 8:58 আমরা শুনি কোন ছোট প্রশ্ন আছে, 2 মিনিটের মধ্যে কি কোন প্রশ্ন হবে? তাই প্রশ্ন বলবে না, আগে সময় দিতে হবে, যথেষ্ট সময় দিতে হবে প্রশ্নের জন্য। এমন কুইক কোয়েশ্চেন, ছোট একটা কোয়েশ্চেন, কে কিছু বলবেন, কোন ইন্টারেস্ট, তাদের প্রশ্ন আমরা শুনতে চাই না, সেটা আমরা বলি ছোট একটা প্রশ্ন, আসলে আমরা শুনতে চাই না। তা কখনো বলবো না, তাড়াতাড়ি বলেন, বা তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি বলেন, কমপ্লিট করে দিন, নো প্রেশার। কখনো আমরা বাই ফোর্স, প্রেশার, আমরা স্ট্রেস, প্রেশার, চাপ ছাত্ররা না সময় আছে,
সময় আছে, আপনার সময় আছে, তখন কখনো লেট হবে না। যত কিছু কমপ্লিট করতে হবে সব কিছু কমপ্লিট করতে হবে। It's not easy, এটা সহজ না, এটা সহজ না। আর বেশি বা আমরা দেখি যারা অপ্রশিক্ষিত শিক্ষকেরা সময় ম্যানেজমেন্ট খারাপ হয়, সবসময় লেট হয়ে যায়। কিভাবে করতে হবে? লেসন প্ল্যান, এখানে আমার লেসন প্ল্যান, বিভিন্ন লেসন পরিকল্পনা, অংশ লেখা আছে সময় 10 মিনিট, তারপরে 15 মিনিট, সবসময় এটা আমাকে দেখতে হবে এবং 10 মিনিট হয় তখন শেষ করে দিতে হবে। যদি 2-3 মিনিট বেশি হয় প্রথম অংশ, 2-3 মিনিট বেশি হয় দ্বিতীয় অংশ, 2-3 মিনিট বেশি হয় তৃতীয় অংশ, তাহলে ক্লাস শেষ সময় আসা 10-15 মিনিট লস হচ্ছে। 3 মিনিট আপনারা বুঝতে পারেন? কখন প্রথম থেকে ক্লাস শুরু থেকে যখন স্ট্রিক্ট যত্ন করে সময় দেখতে হবে। কোন প্রশ্ন? এই 5টা শিক্ষাদানের দক্ষতা সম্বন্ধে কোন প্রশ্ন আছে? প্রশ্ন উত্তর হবে জ্ঞান দেওয়ার সময়। যদি কিছু নতুন সাবজেক্ট, নতুন বিষয় জ্ঞান দেওয়া হয় তখনই প্রশ্ন নেবেন। আলোচনার সময় মনে হয় উপস্থাপনের সময় উপস্থাপন করব নতুন জ্ঞান, সাবজেক্ট they don't understand new subject, সেই বিষয়ে আমরা উপস্থাপন করি, তারপর সঙ্গে আমরা কোন প্রশ্ন আছে। এমন নয় প্রশ্ন শুধু ক্লাস শেষের অংশ করতে হবে। যখন নতুন, যেমন আমি এখন প্রশ্ন জিজ্ঞাসা করছি, আমি এখন প্রশ্ন নিচ্ছি, ক্লাস শেষ হচ্ছে না, ক্লাসের শেষ এই প্রথম লেসন শেষের সময় নেই, তবু আমি নতুন জ্ঞান দিলাম, সঙ্গে আমি জিজ্ঞাসা করি কোনো প্রশ্ন আছে। লাস্ট প্রশ্ন আছে, এটা ভক্তিশাস্ত্রের ক্লাস হয়, কয়টা শিক্ষণ পদ্ধতি ম্যাক্সিমাম মিনিমাম ইউজ করতে হবে? মাঝে প্রসাদম আমরা বলি যে একটা বাজি হতে পারে, একটা দুটো মিষ্টি হতে পারে, তা একটু বৈচিত্র্য অনেক ফল হয়। এমন নয় যে অনেক কিছু করতে হবে, ব্রেইনস্টর্ম করতে হবে, দলের কাজ করতে হবে, পুরো ক্লাস আলোচনা করতে হবে, পার্সোনাল অভিজ্ঞতা প্রতিফলন করতে হবে প্রত্যেক ক্লাস, না। তবু আমরা বেশিরভাগ উপস্থাপন, বিশেষ করে শাস্ত্র কোর্স, বেশিরভাগ উপস্থাপন হবে কিছু স্লাইডস, জ্ঞান দেওয়া, তবু তার মধ্যে কিছু বৈচিত্র্য কিছু বৈচিত্র্য যদি থাকে ভালো হবে। বিশেষ করে যদি 2 ঘন্টা ক্লাস হয়, আমার ভালো লাগে 2 ঘন্টার মধ্যে একটা দলের অনুশীলন করতে। হ্যাঁ, কারণ দলের অনুশীলন অনেক বৈচিত্র্য, কারণ ওনারা অন্যভাবে বসবেন এবং 15 মিনিটের জন্য চ্যাপ্টার উপস্থাপন করবেন, অনেক ফ্রেশ ব্রেইনস্টর্ম আলোচনা উপস্থাপন, ওই 3টা ধরনের শিক্ষা পদ্ধতিতে একই রকম শিক্ষক দাঁড়াবেন, এখানে একই রকম, তবু দলের অনুশীলন অনেক বৈচিত্র্য। Yes.
অতএব এই দক্ষতাকে আরো বেশি করে গড়ে তোলার চেষ্টা করুন। Brainstorm Bishop for একজন বলুন। স্পষ্টভাবে যোগাযোগ করুন। হ্যাঁ, আমরা এটা একটু দক্ষতা। প্রতি মাস গাড়ি পরিচালনা আমরা অনেক কিছু করতে হবে, তাই নাকি? ভালো করে পরিচালনার জন্য কি কি লাগবে বলুন। একজন শিক্ষার্থীকে উত্তরগুলো লিখতে আমন্ত্রণ জানাবেন। ওকে, আমি লিখবো না, আমি লিখলে অনেক কিভাবে আমার আশটা বুঝ নেই। আরেকজন বলেন লিখতে, এবং সব সময় দেখবো না ভুল হয়েছে, এটা যেভাবে লিখেন সেভাবে ঠিক আছে। একজন সাহায্য করবেন এবং আমরা উৎসাহ দেব, আমরা দেখব, আমরা শ্রবণ করব, ছাত্রদের মন্তব্য আমরা শ্রবণ করব, এভাবে চলবে। ভাবনার ধারাকে ব্যাহত করবেন না, প্রয়োজনে পরে আলোচনা করুন। ওকে, আমরা অর্ধেক ভাবে হয়ে গিয়েছে, লিস্ট খুব মজা একটা পয়েন্ট হয়েছে, তখন এটা খুব মজা, এটা একবার হয়েছে, আমরা লম্বা একটা আলোচনা হয়ে গিয়েছি, তারপর সে মূল প্রশ্ন সবাই বলে গিয়েছে। আমরা শেষ পর্যন্ত আমরা শুধু লিখব, লিখে লিস্ট, তখন আমরা একটা মজা পয়েন্ট পুরো লিস্ট লিখে তখন আমরা দেখব, এই পয়েন্টটা একটু মজা, আপনাদের কি অভিজ্ঞতা এই পয়েন্টে। মাঝে মাঝে না, মাঝে মাঝে শেষে একটু দাঁড়াইতে হবে, তারপর পুরো লিস্ট করে তখন আমরা নির্ণয় করে কি কি আরো আলোচনা হবে, কি কি পয়েন্ট। যখন আমরা দেখি শেষ মানে শেষ আসছে, তখন আর একটু কঠিন লাগে ছাত্রদের উত্তর দিতে, সহজ উত্তর তাদের বন্ধ হতে আমরা সহজ বন্ধা দিচ্ছি, আখেও না প্রভু, আখেও না, আখেও না বলে সে মূল প্রশ্ন আবার বলবেন, কি করতে হবে প্রতি মাস গাড়ি ভালোভাবে পরিচালনার জন্য। তারপর আর একটু বিশেষভাবে আমরা বলতে পারি গরমকালে কি করতে হবে, শীতকালে কি করতে হবে, আগে প্ল্যান করতে হবে। এমন নয় ক্লাসে আসবো আমি করতে পারি, আমি ভালোভাবে ক্লাস করি, আগে প্ল্যান করতে হবে, আগে সব লিখতে হবে লেসন প্ল্যানে কি প্রশ্ন জিজ্ঞাসা করবো। এবং অ্যামিনিশন, যুদ্ধ অ্যামিনিশন, বুলেটস, অনেক বক্স লাগবে, বুলেট, এমন নয় কতগুলো যাচ্ছে জানি না, হবে আগে চেক করতে হবে, আগে প্যাকিং করতে হবে, যখন যুদ্ধ তখন সময় হবে না প্যাকিং করতে, আগে প্ল্যান করতে হবে কি প্রশ্ন, কিভাবে পুরোভাবে ওনারা কি পয়েন্ট, শীতকালে পুরানো গাড়ির জন্য কি করতে হবে। প্রথমে ওনারা বলবে না, প্রথমে সহজ, তারপর আমরা তাদের চিন্তা করার মাধ্যমে শিখবেন। আমরা উদ্দেশ্য হচ্ছে তাদের চিন্তা করা, তারা শিখবেন কিভাবে চিন্তা করবেন। আমাদের ভালো করে পরিকল্পনা করে আগে প্রস্তুত হওয়া, প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে। যদি বেশি প্রশ্ন হয় সমস্যা নেই, যদি সব প্রশ্ন না বলি সমস্যা নেই, তবু প্রশ্ন আছে যদি লাগবে। আগ্রহ থাকা অবস্থাতেই আলোচনা শেষ করুন। ওকে, আমরা এটা বলা হয়েছে তখন আমরা বুঝছি বেশি করবে না। মহারাজ বলেছেন আলোচনা কত সময়,
একই যদি রিপিট করা হচ্ছে পয়েন্ট তাহলে প্রায় শেষ হয়ে যাচ্ছে। শেষে মূল প্রশ্নটি পুনরায় উল্লেখ করে আলোচনার সারসংক্ষেপ করুন। That's the final wind up. Before that, better to wind up before. This one, yeah. এমন নয় যে আমরা লিস্ট করছি এবং লাস্ট ডে অনেক লম্বা সময় সাইলেন্স নীরব সবাই খারাপ লাগে, সবাই ভাবেন এটা বেশি ইন্টারেস্টিং বিষয় না, সবাই তা এটা ওই সময় মানে ওই অবস্থা আসার আগে শেষ করে দিই যখন এখনো একটু ইন্টারেস্ট আছে। ঠিক আছে, আর একটা কয়েকটা হাত এক দুই হাত দেখানোও হতে পারে, তবু যথেষ্ট আমরা শেষ করে দেব। এভাবে ভাবছেন খুব ইন্টারেস্টিং, এমন নয় যে অনেক নীরব শেষে। Okay? Any প্রশ্ন? Brainstorm. কি বিভিন্ন বঙ্গভূমিতে আর কি জায়গা, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন স্থানে বই প্রচার করা যায়, বাজারে, মেলায় আমরা লিখবো না, লেখা দরকার নেই। যদি পরে ব্যবহার করা হবে না তাহলে লিখবো না, লেখা সময় লাগে। আমরা শুধু শুনি, বাজারে, মেলায়, বিভিন্ন দুর্গা পূজার সময়, বিভিন্ন গৃহস্থ অনুষ্ঠানের সময়, বাবা শুধু আমরা শুনি। যদি পরে আমরা ব্যবহার করবো তাহলে লিখতে হবে, যদি ব্যবহার করা হবে না লেখা দরকার নেই। লিখবো, তারপর নেক্সট এক্সারসাইজ প্রথম দল এটা আপনি দুটো পয়েন্ট আপনারা কি কি গুরুত্বপূর্ণ প্রিপারেশন করতে হবে আপনারা লিখবেন। সেকেন্ড গ্রুপ দ্বিতীয় দল আপনারা এইরকম পয়েন্ট অথবা আমরা আলোচনা করতে পারি। মেলা বিভিন্ন মেলা, তাহলে মেলা যদি আমরা গিয়ে বই প্রচার করার জন্য কি কি সুবিধা হয় তখন আলোচনা করতে পারি একটা পয়েন্ট অনুসারে। আমি তাহলে অনলাইন ডিসকাশন সুবিধা যদি পুরা ক্লাস আলোচনা না, প্রথমে পুরো ক্লাস আলোচনা ব্যবহার করবো কেন? পুরো ক্লাস আলোচনা ব্যবহার আমি জানি, আমি বিষয় ভালো করে জানি, আমি শুরু করবো, অন্যান্যদের বলা দরকার কি কেন করবো। বলে মনোনিবেশ করার জন্য ক্লাসে যাতে অ্যাটেন্ড ব্যবহার করবেন, তারপর প্রশ্নের উত্তর নেবেন। তবু যে পয়েন্ট ওনাদের উপলব্ধি আছে বিশেষ করে নিজে প্রয়োগ করার সম্বন্ধে এবং গুরুত্বের সম্বন্ধে আলোচনা হতে পারে। যেমন let's look at some guidelines. একজন পড়ুন। বিষয়টি সম্পর্কে শিক্ষার্থীদের মতামত আহ্বান করুন। Yeah. যেমন, okay, let's say কে বলবেন? কি দেখাচ্ছি? কি দেখাচ্ছি? আমি ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে চাইছি, আর আমার সময় নেই। সময় নেই ক্লাস আর কি দেখাচ্ছি? Yes, প্রশ্ন কি দেখাচ্ছি? আমাদের কথা শুনছেন না? আমি নবীন ভক্তদের প্রমাণ কীর্ত প্রমাণ করে গুরু আমি জানি, তাদের কাছে শ্রবণ করা প্রয়োজন আমার কত প্রবীণ বক্তা
আমি ব্যস্ত বলেন বলেন তীর্থ ব্রাহ্মণ করা নবীন ভক্তদের কাছে পুরো ক্লাস আলোচনা করতে হবে বলেন আপনারা বলেন 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 কে বলবেন প্রশ্ন জিজ্ঞাসা করে তীর্থ ব্রাহ্মণ করা নবীন ভক্তদের সঙ্গে কত গুরুত্ব তারপর আমি এভাবে দাঁড়াই সেই সময় কোনো কিছু কাজ নাই 100% শ্রবণ করছি অপেক্ষা করছি প্রস্তুত 100% কে কত গুরুত্ব যে বলবে যে উৎসব হবে কারণ আমি ইন্টারেস্ট আছি আমি দেখাইছি বডি ল্যাঙ্গুয়েজ কত গুরুত্ব এভাবে এভাবে আমি এমন আমি আগে শুনিনি আগে জানি না আগে শুনিনি এভাবে কিভাবে গুরুত্বপূর্ণ তারপর গৃহস্থ ভক্তদের জন্য কত গুরুত্বপূর্ণ তারপর এই দুটো মুখ এটা বন্ধ করতে হবে এটা বন্ধ এটা নতুন এক্সারসাইজ নতুন ব্যায়াম বন্ধ মুখ কিছু সময় প্রথমে কিছু সময় আছে তবু ছাত্ররা চিন্তা করছেন যে প্রশ্ন কত গুরুত্ব কিছু সময় লাগে না চিন্তা করতে আর সেই সময় আমরা শুধু দাঁড়াইব মুখ বন্ধ এমন নয় আমরা তখনও বলি যেমন সেই সাইলেন্স নীরবতা আমরা সহ্য করতে পারি না আমরা তখনও বলবো যেমন গুরুত্বপূর্ণ আপনারা জানেন বৃন্দাবন ধাম আছে এবং সেখানে অনেক তীর্থস্থান গোস্বামী ওনাদের সেখানে মহাপ্রভু তাতে কি বলেছেন যেতে ছাত্ররা বলেন উনিশশো বলেন ছাত্ররা ভাবছেন আমরা শুধু চুপচাপ থাকবো প্রভু সব বলবেন দাঁড়াইতে হবে মুখ বন্ধ প্রথমে ক্লিয়ার প্রশ্ন স্পষ্ট ভাষা সহজ ভাষা কত গুরুত্বপূর্ণ তীর্থ প্রমাণ করা তীর্থ মন্ডলী প্রমাণ করা নবীন ভক্তদের কত গুরুত্বপূর্ণ তারপর আস্তে আস্তে দেখবেন হাত দেখাবেন আর একটা এভাবে বলুন প্রশ্ন হ্যাঁ বা না ধরনের ওকে সেম প্রমাণ তীর্থ প্রমাণ করা গুরুত্বপূর্ণ তাই নাকি বলুন একজন মনোযোগ সহকারে শ্রবণে মনোযোগ সহ যেভাবে দাঁড়াইবেন এরকম একটু দেখবেন ছাত্রদের দেখবেন এবং লাস্টে আমরা কনক্লুশন করতে পারি সিদ্ধান্ত এভাবে আপনারা ভাবছেন যে তীর্থ ভ্রমণ করা নবীন ভক্তের জন্য খুব গুরুত্বপূর্ণ ওকে পুরো ক্লাস আলোচনা এবং দলের কাজ আগ্রহ থাকা অবস্থাতেই আলোচনা শেষ করুন দলের কাজ শেষে প্রাথমিক প্রশ্নের আলোকে আলোচনার সারসংক্ষেপ করুন ওকে দলের কাজ সবাইকে কি বলতে হবে না সবাই বলতে হবে না বাই ফোর্স না প্রভু আপনি তো বললেন না এটা দরকার নেই কিছু লোক বলবে না কিছু পুরো কোর্স কিছু ভক্তরা বলবে না ঠিক আছে বেশি 20% 30% অংশগ্রহণ করেন সবাই না তবু সবাই শিখছেন ওকে পুরো এলিজাবেথ গঞ্জলি বিশাল বিষয় প্রত্যেক দল একটা অংশ নিয়ে আমরা সময় কম লাগে বিশাল যদি কিছু পয়েন্টস আছে পড়ুন দলগুলোর জন্য নির্ধারিত কার্যক্রম প্রদর্শন করুন okay
স্পষ্ট ভাষা, সহজ ভাষায় দেখাতে হবে, কারণ দল অনুশীলনের সময় ভুলে যায় আমরা কি করছি এখানে, আমার মনে নাই। তো এখানে বোর্ডে লিখবেন বা স্লাইডে লিখবেন, আপনারা বাবা দেখতে পারবেন। করুন। প্রস্তুতি ও উপস্থাপনার জন্য সময় দিন। Let's circulate. Preparation and presentation. Preparation and presentation. Okay. দলগত উপস্থাপনা, মৌখিক উপস্থাপনা, চিত্রাঙ্কন, ভূমিকা Okay, কিভাবে what's this last চিত্র? Okay, you get এইসবগুলো করা যায়, এইসবগুলো দলের অনুশীলন আপনারা এই বিভিন্ন ধরনের। Okay, কোন প্রশ্ন আছে দলের অনুশীলন করার সম্বন্ধে? প্রশ্ন, Yes. দলগুলোর জন্য নির্ধারিত It's better to be fair. সমান সমান। প্রত্যেক দল যেমন this dol is it gets complex. সমান সমান. Everyone does drawing, everyone does or অথবা সবাই role play অথবা সবাই যদি প্রেজেন্টেশন বিভিন্ন বিষয় যেমন let's say we're talking about this নবীন বক্তা আত্মীয় স্বজনের সঙ্গে কিভাবে ব্যবহার করবেন, দল মা বাবার সঙ্গে, দল 2 ভাই বোনের সঙ্গে, দল 3 ছাত্র কলেজের বন্ধুদের সঙ্গে, একটু ভ্যারাইটি। যদি প্রত্যেক দল যদি বিষয় কাজ একই, তাহলে শুধু একটা বা দুটো দল উপস্থাপন করা যায় এবং তারপর বলবেন আর দলের কোনো additional point add করতে চান, extra point। সবাই যদি একই টপিক প্রত্যেক দল উপস্থাপন করার দরকার নেই, আমরা randomly select একটা দল এবং তারপর একটু আলোচনা কি পয়েন্ট, কোনো পয়েন্ট বাকি আছে, কারণ দল অনুশীলনের সময় অনেক শিখবেন, উপস্থাপনের সময় প্রত্যেক দল না করা যায়, মাঝে মাঝে আমরা কন্ট্রোল করি। এই দলগত কাজ বা ব্রেনস্টর্মিং এইসব করার পর কি প্রত্যেকটা বিষয়ের পর আমরা কি তার উপর কিছু কনক্লুশন দেব যে আপনারা সবাই মিলে Conclusion এভাবে আমরা আলোচনা করেছি গাড়ি ঠিকভাবে মেইনটেনেন্স করা কত গুরুত্ব, এভাবে আমরা আলোচনা করেছি শিক্ষাগুলো আশ্রয় করা, সাধারণ ভক্তি অনুশীলন করা কত গুরুত্ব। Conclusion. একজন ব্রাহ্মণ অবশ্যই অত্যন্ত বিদ্যা পণ্ডিত হবে। ব্রাহ্মণ মানে পণ্ডিত, তবে তিনি সাধারণ বিদ্যায় নয়, পরম তত্ত্বের জ্ঞানে সুপণ্ডিত হবে, তৎবিজ্ঞান। তাই তার কর্তব্য হচ্ছে কীরা কীট, শুকরের পৃষ্ঠার মধ্যে আমি হচ্ছে কীট। ওই বলছেন একটু ওই শুকরের পৃষ্ঠার যে কীট, ওই কীটের পৃষ্ঠা হচ্ছে আমি। তার মানে কম্পিটিশন, কে কত পতিত কম্পিটিশন। তোমার প্রভুপাত গিয়ে বলছেন মহার প্রভুপাত আমি হচ্ছে মোস্ট ফলেন, আমি সব থেকে পতিত। প্রভুপাত কি বললেন, ইউ আর নট দ্য মোস্ট অফ এনিথিং। মানে এখানে কম্পিটিশন, মানে বেস্ট হলে আমি সব থেকে বেস্ট, সব থেকে সেরা, আর একদম এখানেও যে আমি সব থেকে পতিত, সব থেকে মানে আমরা একদম ওখানে একটা কম্পিটিশন চলে আসে। হ্যাঁ, আচার্যরা যেটা বলেছেন স্বাভাবিকভাবে শিক্ষা দিচ্ছেন আমাদের চৈতন্য চরিতামৃত